Welcome to Spiritual Nutrition. আচ্ছা, আমরা রোজ যা খাই সেটা কি শুধুই আমাদের পেট ভরানোর জন্য, নাকি এর পেছনে আরও অনেক বড় কিছু আছে? পুষ্টি কিন্তু একটা জটিল বিজ্ঞান, যা আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে একটা দেশের পলিসি পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে। চলুন আজকে এই বিজ্ঞানের গভীরে ঢোকা যায়। আজকে আমাদের এই যাত্রায় আমরা প্রথমে পুষ্টিবিজ্ঞানের মূল ধারণাগুলো দেখব, তারপর এর বিশাল জগৎটা ঘুরে আসব, এরপর যারা এই বিষয়ে কাজ করেন সেই পেশাদারদের সম্পর্কে জানব, আর সবশেষে দেখব সঠিক ট্রেনিং কিভাবে এই ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে জানতে হবে, এই যে আমরা পুষ্টি বিজ্ঞান বলছি, এই জিনিসটা আসলে কি? পুষ্টি শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তাই না? কিন্তু এর সাথে যখন বিজ্ঞান শব্দটা জুড়ে যায়, তখন এর মানেটা কিন্তু আরও অনেক গভীর হয়ে দাঁড়ায়। ঠিক কতটা গভীর, চলুন সেটাই জেনে নিই। তাহলে একেবারে সহজ করে বললে, পুষ্টিবিজ্ঞান হল আমাদের শরীর কিভাবে খাবারকে ব্যবহার করে, সেই খাবার কিভাবে আমাদের সুস্থ রাখে বা অসুস্থ করে, আর এই পুরো জ্ঞানটা জনস্বাস্থ্য নীতি তৈরিতে কিভাবে সাহায্য করে তার একটা সম্পূর্ণ আলোচনা। চলুন এবার একটু দেখা যাক সময়ের সাথে সাথে এই ক্ষেত্রটা কতটা বদলেছে আর এর পরিধি ঠিক কতটা বড়। একটা সময় ছিল যখন পুষ্টির মূল লক্ষ্যই ছিল শুধু কোনো মতে টিকে থাকা, কিন্তু এখন ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। এখন ফোকাসটা হলো পুষ্টির মাধ্যমে আমরা কিভাবে আরও ভালোভাবে বাঁচতে পারি, রোগ বালাই প্রতিরোধ করতে পারি, আর সার্বিকভাবে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারি। আর এখানেই কিন্তু পুষ্টিবিজ্ঞানের সবচেয়ে মজার দিকটা লুকিয়ে আছে। এটা শুধু বায়োলজি বা কেমিস্ট্রির বিষয় নয়। আমরা কি খাবো, কেন খাবো, এর পেছনে আমাদের সংস্কৃতি, অর্থনীতি, এমনকি রাজনীতিও কাজ করে। এই সবকিছু বোঝাটাও পুষ্টিবিজ্ঞানের একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ। এর কাজের পরিধিটা একবার ভাবুন। একদিকে যেমন কোষের একেবারে ভেতরে, মানে বায়োকেমিক্যাল লেভেলে গবেষণা চলছে, তেমনি অন্যদিকে একটা গোটা জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস আর তার স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ছে সেটাও দেখা হচ্ছে। কমিউনিটির জন্য প্রোগ্রাম ডিজাইন করা থেকে শুরু করে জাতীয় স্তরে নীতি পরিচালনা করা, সবই এর আওতায় পড়ে। বেশ, তো তত্ত্ব নিয়ে কথা হলো। এবার চলুন সেই মানুষগুলোর সাথে পরিচিত হওয়া যাক যারা এই জ্ঞানটাকে আমাদের জীবনে কাজে লাগান। এটা হলো তাদের আনুষ্ঠানিক সংজ্ঞা। সহজ কথায় বললে, এনারাই হলেন সেই বিশেষজ্ঞরা যারা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে আর রোগ থেকে সেরে উঠতে সাহায্য করার জন্য আমাদের খাদ্য আর পুষ্টির প্ল্যান তৈরি করেন। কিন্তু তারা আসলে সারাদিন কি কাজ করেন? চলুন তো তাদের দৈনন্দিন কাজের একটা ঝলক দেখে নেওয়া যাক, তাহলেই তাদের ভূমিকাটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাদের কাজের একটা বড় অংশই হল একেবারে ব্যক্তিগত পর্যায়ে। যেমন ধরুন, কোনো একজন মানুষের জন্য বিশেষ ডায়েট চার্ট তৈরি করা, খাবারটা ঠিকমতো তৈরি হচ্ছে কিনা সেটা দেখাশোনা করা, এমনকি প্রত্যেকটা খাবারের পুষ্টির মান ঠিকঠাক হিসাব করা, এই সবই তাদের করতে হয়। তবে তাদের কাজ কিন্তু শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়, তারা আরও বড় পরিসরেও কাজ করেন। যেমন ধরুন, পুরো একটা কমিউনিটির জন্য পুষ্টির প্রোগ্রাম তৈরি করা, মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন শিক্ষামূলক জিনিসপত্র বানানো আর ট্রেনিং দেওয়া, এই সবও তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আর এই কাজটা কিন্তু বেশ বিশ্লেষণধর্মী আর সহযোগিতামূলক। তারা পুষ্টির অবস্থা মূল্যায়নের জন্য বিভিন্ন তথ্য জোগাড় করেন, আর প্রায়ই ডাক্তার বা অন্য স্বাস্থ্যকর্মীদের সাথে মিলে একটা টিম হিসেবে কাজ করেন, যাতে রোগীরা সবচেয়ে ভালো সেবাটা পায়। এই যে এতগুলো গুরুত্বপূর্ণ কাজ, এগুলো করার জন্য তো একটা শক্ত ভিত্তি দরকার, তাই না? আর সেই ভিত্তিটা হলো সঠিক শিক্ষা আর ট্রেনিং। চলুন দেখি এটা কেন এত জরুরি। এই কথাটা কিন্তু অসাধারণ। এখানে বলা হচ্ছে যে পুষ্টি শিক্ষা হলো একটা অনুঘটকের মতো। মানে, সঠিক জ্ঞান না থাকলে পুষ্টি নিয়ে কোনো পরিকল্পনাই আসলে সফল হবে না। এই শিক্ষাই পারে জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগিয়ে একটা পজিটিভ পরিবর্তন আনতে। এর মানে হল, এখনকার পুষ্টিবিজ্ঞানের পড়াশোনাটা শুধু বইয়ের পাতায় আটকে নেই। এর আসল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের এমনভাবে তৈরি করা যাতে তারা বাস্তব জীবনের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। মানে, একেবারে হাতে কলমে শিক্ষা আর কি। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে।
যখন আমরা বুঝতে পারি যে পুষ্টি শুধু আমাদের প্লেটের খাবার নয়, বরং এর সাথে আমাদের সমাজ, অর্থনীতি, স্বাস্থ্য সবকিছু জড়িয়ে আছে, তখন কি আমাদের চারপাশের খাদ্য ব্যবস্থাটাকে দেখার চোখটা একটু বদলে যায়? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। In a world struggling with lifestyle diseases, food is no longer just fuel, it is medicine. But to heal, you need more than just a diet plan, you need professional expertise. Welcome to Spiritual Nutrition. We are offering exclusive 12-week certificate courses in dietetics, sports nutrition, child and geriatric care, and antenatal health. Why learn here? Because you'll be mentored by Dr. Ratna Ghosh, a PhD in nutrition and a member of the Indian Dietetic Association. This isn't just a course. It's your first step towards innovation in health. Don't just witness the future of wellness, build it. Enroll now at www.spiritualnutrition.in. You can contact us at ratnaghosh@spiritualnutrition.in.